পরকীয়ার জেরে স্ত্রীর শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী। পরকীয়ার জেরে গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারালু গ্রামে। মৃতা বিলকিস বিবি বয়স 38 ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। তার স্বামী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর দীর্ঘদিন ধরে তার পিস্তুত শালিকার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। 3 মাস আগে স্ত্রী ও সন্তানদের ফেলে রেখে ওই মহিলাকে নিয়ে ভিন রাজ্যে চলে যায় এবং সেখানে গিয়ে বিয়েও করে বলে অভিযোগ। সম্প্রতি সে আবার বাড়িতে ফিরে আসে, তবে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে সে প্রথম পক্ষের স্ত্রীর কাছে ফিরে আসে। সেই থেকেই বিলকিস ও মোস্তাফিজুরের মধ্যে প্রায়শই বচসা ও গণ্ডগোল লেগে থাকত। অভিযোগ, সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি বাধে। সেই অশান্তির জেরে শোয়ার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে মোস্তাফিজুর। পরে মৃতার বাবা শাহাবুদ্দিন থানায় জামাই মোস্তাফিজুর সহ আরও 3 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, জামাই দীর্ঘদিন ধরেই মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। দ্বিতীয় বিয়ের পর থেকে অত্যাচার আরও বেড়ে যায়। বারবার সালিশি করে বিষয় মেটানোর চেষ্টা হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত মেয়েকে খুন করে সে। চাচল থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোস্তাফিজুরকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই আইনি প্রক্রিয়া আরও জোরদার করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা রুজু করে প্রয়োজনে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত সদস্যার এমন মর্মান্তিক পরিণতি নিয়ে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আবার যে বিয়ে করেছে ওই জন্য, তারপর আগে থেকে করেছিল গোলমাল খুব হচ্ছিল, বিচারও করেছি, সবে করেছি। আমাকে যা টাকাটা বলে আমি মেয়েকে বুঝাই যে কি বলবো রে, তো আমার তার কথা যাবো, তো ওখানে বিচার করে নিয়ে হয়ে আসি। এরকম করতে করতে জ্বালা জ্বালা হতে 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 করছে, মেটা দিচ্ছি। আমাকে বলছে আমি বিয়ে করবো, তাকে ছাড়ে দেবো, এই বলছে। ও বলছে তো ছাড়ে দিবি, দেবে ছাড়ে দিতে দে। এমনি করতে করতে অনেক কিছু হচ্ছে মেয়ের সঙ্গে, তো করে দিয়ে তারপর থাকার পর এই নাচতে ওই মেম্বার থেকে পাস করলো। এই 5 বছর আগায় বস থেকে আরো একদম হয়ে গেল। আর কাকু আর কেয়ার করে না হইতে আর ই করতে, যখন না করে এরকম করে করে আমি যে বলতে থাকি আমাকে সাহস করে, আমাকে দেখায় হুমকিতে। কিন্তু আমি বলছি ওর খুঁজে আমি কি করবেন মেয়েকে, করে থাকে যায় থাকে যাওয়ার পরে এই এবার ওখানে মেয়ে একটা আমাদের ওই বাড়ির কাছে ওর সঙ্গে কি করে নাচতে না আমার ভাগিন নেবে, আমার শালি হবে। আমার ভাগিন নিজে, কিন্তু আমার ভাতিজা করেছে বিয়ে নিজে। ওকে ওর বাড়িতে ওখানে ওর সঙ্গে আপনি করে নিয়ে করতে 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 4-5 বার বসে থেকে ওখানে বিচার করেছি। আমিও তো জানি না, এরকম করে নিয়ে তারপরে আমি জানলাম যে এরকম হয়েছে। হ্যাঁ, 4-5 বার আমরা বিচার করেছি, করে নিয়ে থাকে যায় সারাসারি না করতে করতে একদিন কি করলো, হঠাৎ ওকে নিয়ে আউট হয়ে চলে গেল দিল্লি। থাকে গেল 2 মাস। 2 মাসের পরে খালি ফোন করছে, এই করছে, অমুক তমুক। তারপরে এই এসেছে ওকে নিয়ে, এই 15 দিন হচ্ছে নিয়ে কোথায় থাকে দেখিনি। বলছে আমি ইয়াতে আছি, চাচলে আছি, খারাপ বলছে ওখানে আছি, খারাপ করছে ওখানে আছি। শেষ এমনি করতে 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 এই হঠাৎ এই যেদিন ই হয় না, ওই মাতম হয় না, ওই দিন ওই পুরা জায়গায় ওই ভাড়া দিয়েছে গাইনে রাত্রি দেখলাম ওই এসেছে ওই চলে গেল ওখানে যাওয়ার পর 2 দিন চলে গেল। তারপর দেখতে পাইনি না, দেখতে পাওয়ার পর যে কালকে রাত্রে দেখছি আমাকে, আমি জানি না, দেখি না আমাকে, হয়তো গেছে ওখানে। আমাকে ওই রাত 11টা বাজলো, আমি ঘরে দরজা মারে নিয়ে আমি বাড়িতে খাওয়া বসেছি। খাওয়া ডাক দিচ্ছে আমাকে দরজায়, তো করতে করতে 10 মিনিট করেছে, আমি খুলিনি, তবু যাই খুললাম, দেখছি মামা কেন,
তোর বেটি সাংঘাতিক ভারী, ছে নিচে। আমি দরজা খুলে দরজা আমার চলে যাই, দেখছি আমি লোক 2-4টা মায়ের লোক ঘরে আছে, ঘরে দেখে নিয়ে দেখছি কি ওরা কানামানা করছে। ওর মা বলছে কি এলা ওই বন্যি বাড়ি গিয়েছিল, ওখানে কিছু খাইছে, ওই গ্যাস অমুক নানা রকম করছে আমার কাছে রান্না বান্না করে নিয়ে ওই গেল ঘরে। ঘরে যায়নি, দেখছে না এক করছে মরে গেছে, ওরা করছে মরেনি। আর আমি দরজায় খাড়ে আছি, আমি বলছি কি আমি ঢুকবো, তো আমাকে ঢুকতে দেয়নি, ওরা ঢুকতে দেয়নি, কিন্তু আমি দেখবো। তো আমি গেলাম জোর করে, যাইনি, আমি হাতটা ধরলাম, হাতটা ধরে দেখছি এমনি হয়ে আছে, কাপড় কিন্তু ঠিক আছে, কোনো হয়নি, কিন্তু আমি কি দেখবো, কোনো দাগ মনে এখন দেখছি খালি কি কালো, একদম সব কালো হয়ে গেছে। হওয়ার পর আমি দেখছি হাতটা দেখলাম নারী নয়, মারা গেছে। ওখানে গলায় দাগ, এইরকম গলায় দাগ, ওখানে কোনো কালো দেখাইছিল, কালো কালো একদম কালো ছাই। কালো ছাই কেন হবে, একদম কড়া হয়ে গেছে। এই তো এখন এই মারা গেলে তো গতটা গরম হবে, নারীটা গরম থাকবে, যে নাই একদম ঠান্ডা হয়ে গেছে, কড়া। এই করে নি, তারপর খুন করা আছে নাকি? হ্যাঁ খুন করা আছে আপনার মেয়েকে? কোন মানে ওই কালো হয়ে গেছে, কোন দেখা আমরা ভিতরে, এটা তো কাপড় দেখলাম, দিকে পরে দেখছি গলা টিপে মারে দিয়েছি, গলা টিপে একদম। আমার মেয়ে বলছো কি চাইছেন এখন আপনি, এখন কি চাইছেন? ওখন আমি বলছি কি এরকম মারে নেটে ছাড়ে না, হাসতে চাইছি আমি। ওর মায়ের ওর থানায় কেস করলেন থানায়? হ্যাঁ কেস করলাম। এখানে আলো, এখানে বললো কি যান ওখানে আপনি আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন। কে করলো? আমার জামাইয়ের জন্য আমার দিদিকে খুন করা হয়েছে। কিভাবে খুন করলো? স্ট্যান্ড চাপা দিয়ে। আমি নিজে দেখলাম এগুলা সব কালো হয়ে গেছে, সবাই ভাত বেঁধে দিয়েছে। তো মারলো কেন, কি কারণে মারলো? কি জন্য মারলো? ওরা বিয়ে করেছে, পরকিয়া করে বিয়ে করেছে, তার জন্য। আমার দিদিকে দেখতে পাচ্ছি মারধর করছিল অনেকদিন থেকে, খুবই মারতো। তো এই যে বিয়ে নাকি? অনেকদিন থেকে ও খারাপ মেম্বার হবার আগে দেখতে খারাপ, অনেকদিন মেম্বার হবার পর থেকে ওই একটা পরক্রিয়া করে বিয়ে করে নিয়েছে 2.5 মাস। কে হয়ে যার সঙ্গে বিয়ে হলো? আমার ছোট তো বোন। তো ও নাই এখন গ্রামে নাই? গ্রামে এসেছে মনে হয়। আমি দেখেছিলাম রাত্রিবেলা 1টার দিকে এসেছিল বাড়িতে। জামাইয়ের কি পাওয়া গেছে, এখন খোঁজ পাওয়া গেছে? জামাই তো এসেছিল শুনে। আবার নাম? কৃষ্ণা। খাতুন।